আমি তো আজকে অলমোস্ট 15-16 বছর হচ্ছে পড়াচ্ছি। তো এই 16 বছরে আমি আল্লাহর রহমতে কম সংখ্যক স্টুডেন্ট আমি পড়াইনি। আমার হিসাব নাই আসলে কত স্টুডেন্ট পড়াইছি। 1 মিনিট বলি, তোমরা যেই সোর্স থেকে, যে চিন্তা থেকে কথাগুলো লেখো, এগুলোর পিছনে একটা রিজন থাকে। যে 1 নাম্বার, যে তুমি যদি মনে করো যে টিচার তোমাকে একদম সব বইয়ের থেকে উঠাইয়া মাথার মধ্যে লাগাইয়া তোমাকে ক্লিন করে সব বুঝাই দিবে, তাহলে মনে করো যে তুমি জেগে জেগে ঘুমাচ্ছ এবং ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছ। প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে, লেখাপড়াটা হচ্ছে অধ্যয়নের বিষয়, এটা অর্জন করতে হয়। তুমি মনে করো একটা স্প্রিন্টে দৌড় দিচ্ছ, তোমার দৌড় তোমারই দিতে হবে। উসাইন বোল্ট এসে তোমাকে ঘাড়ে করে নিয়ে দৌড় দিবে না। সুতরাং লেখাপড়াটা সহজ না, এখানে এটা অর্জন করতে হয়, এই বিদ্যাটা অর্জন করতে হয়। এই জন্য চেয়ার টেবিলে বসে পড়তে হয়। তোমাদেরকে একটা সিম্পল কথা বলি, তোমরা যদি মনোযোগ দিয়ে পড়তে চাও, যখন তোমরা টেবিল চেয়ারে বসো, মানে নিজে পড়ার জন্য বসো, আল্লাহর ওয়াস্তে মোবাইলটা তোমার রুমের থেকে যত দূরে পারো রাখবা। তোমার আশেপাশে মোবাইল তো থাকবেই না, এমন কোনো কিছু থাকবে না যে কারণে তোমার পড়ার মনোযোগ নষ্ট হয়। ঘরে ঠিক মতো তোমার যদি একটু ঘরে পড়ার জায়গা থাকে, সেটা শুয়ে হোক, বসে হোক, খাটে হোক, চেয়ার টেবিলে হোক, হাইটা হোক, যেভাবে হোক, পড়ায় মনোযোগ মানে হচ্ছে তুমি যেটা পড়তেছ তুমি সেইটাই চিন্তা করতেছ, অন্য কিছু চিন্তা করবা না। এটাই হলো পড়ার মনোযোগ। তুমি যদি যা রিডিং পড়তেছ, তুমি পড়তেছ সরল টিস্যু হচ্ছে যেই ধরনের টিস্যু একই ধরনের কোষ নিয়ে গঠিত, তাদেরকে সরল টিস্যু বলে। রাত 10টার খবর পড়লে তো হবে না। তুমি যে পড়লা, আচ্ছা, যে ধরনের কি সকল টিস্যু, যেই টিস্যু একই ধরনের কোষ নিয়ে গঠিত, মানে যে সবগুলা কোষ একই রকম। আচ্ছা, তাহলে সবগুলা কোষ যদি একরকম না হয়, তাহলে এটা কেমন টিস্যু? এটা জটিল টিস্যু। তাহলে নিঃস্রাবী মানে কি? ও, যে টিস্যু থেকে রস বের হয়, এটা হচ্ছে নিঃস্রাবী টিস্যু। এই যে তুমি চিন্তা করতেছো মাথায়, এই চিন্তা আর অন্য কেউ করে দিতে পারবে না।